আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিল মুমিন আলাল মুমিন সিত্তু খিসালিন, প্রত্যেক মুমিন পুরুষ নারী আরেকজন পুরুষ নারীর উপরে 6টা অধিকার রাখে, পাওনা। আমাকে আপনি দিতে বাধ্য। আপনার কাছে আমি 6টা পাই, আপনিও আমার কাছে 6টা জিনিস পান, আমি দিতে বাধ্য। আমার হক, এগুলো আপনি দিবেন জরুরি ভিত্তিতে। এক, ইয়াউদ হয়ে যা মারে যা, অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে। আমি অসুস্থ হয়েছি, আপনি আমাকে দেখতে আসবেন, আপনি আমাকে দেখতে আসতে বাধ্য। দেখতে এসে লাভ আছে সেটা ভিন্ন জিনিস। আপনি যদি সকালে দেখতে আসেন আমাকে, তাহলে সন্ধ্যা পর্যন্ত ৭৭,০০০ ফেরেশতা আপনার জন্য ক্ষমা চাইবেন। এটা আপনার লাভ। আমার কি লাভ? আপনি আমার গায়ে হাত দিয়ে বলবেন লাবাস্তাহর ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, চিন্তা করবেন না, ভালো হয়ে যাবে। তারপর আপনি বলবেন আযহিবিল বাস, রোগ দূর করো। অশফে, আরোগ্য দাও। আনতা শাফি, তুমি তো আরোগ্য দাতা। লা শেফা, কোনো আরোগ্য নেই। ইল্লা শেফাও কা শেফা, তোমার আরোগ্যই আরোগ্য। লাইগদর সাকামা, এমন আরোগ্য দিবা যাতে করে কোনো রোগী না থাকে। তো এটা হলো আমার লাভ। আর ৭৭,০০০ ফেরেশতা আপনার পক্ষে দোয়া করবে, এটা আপনার লাভ। তো আপনি যে মালিটোলার মানুষের টাকা আছে, সেই জন্য ইমাম সাহেবকে 10,000 টাকা দিয়ে পাঠালেন, আর বললেন যে এই টাকাটা মসজিদে দিও আর আমার জন্য দোয়া করতে বলিও। তো ইমাম সাহেব যে লম্বা হাত তুলে দোয়া মারিয়ে দিল, ধর্ম কি পাগল না আপনি পাগল? धर्म की राजशाही चापे नवगंजर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। जिंदगीते एमन काज करबेन ना, ए नीति हाराम, एटा बेदात, एटा काबिरा गुनाह। আপনাদের মসজিদে সালাম ফিরার পরে এতগুলি বিবরণও ঠিক নয়, খালি 14টা খালি বিবরণ, ধুলায় অন্ধকার। বুঝলাম না, কারো বাপ উমুকেই উমুকেই কিনলে সামনের জুমায় যা দেখে আসেন, বাকি আপনি আমাকে দেখতে আসবেন, আপনি বাধ্য। আপনি দেখতে আসলে আপনার লাভ যেটা আছে সেটা আল্লাহর অতিরিক্ত দয়া। কথা বুঝাতে পারিনি? মাতা, মারা গেলে জানাজায় যেতে হবে, আপনি যেতে বাধ্য। আমি যদি মারা যাই, আপনি আমার জানাজায় আসবেন, আসতে আপনি বাধ্য। শোনার সাথে সাথে আসবেন। আসলে লাভ আছে, এটা ভিন্ন জিনিস। সেটা হলো এই যে জানাজা পর্যন্ত যদি থাকেন তাহলে 1 কেরাত নেকি হবে, আর মাটি দেওয়া পর্যন্ত যদি থাকেন তাহলে 2 কেরাত নেকি হবে। 1 কেরাত সমান হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত আর 8 কিলোমিটার লম্বা। নিচে কত দূর আছে তা মানুষ জানে না। 3 ও ইজুবে হয়ে যা দাহু, দাওয়াত দিলে দাওয়াত খেতে যেতে হবে জরুরি, আপনি বাধ্য। আপনি যদি আমাকে দাওয়াত দেন তাহলে আমাকে যেতে হবে, এই অধিকারটা আমার উপরে আপনার আছে। বুঝাতে পারলাম না? এই ছেলেরা, একজনকে কাজ করতে দাও, ব্যস্ত হয় না সবাই। তবে দাওয়াত খেতে এসে দেখছেন যে মেয়েটা কমিউনিটি সেন্টারের ল্যাংটা হয়ে বসে আছে, এইবার এই দাওয়াত খাবেন না, ফিরে যান। এবার ফিরে যেতে বাধ্য। দাওয়াত খেতে এসে দেখছেন যে ল্যাংটা মেয়েরা ছবি উঠাচ্ছে, একবারে ভিডিওতে বাড়ি ঘর ভর্তি, সবাই ঠোঁটে লিপস্টিক দেওয়া আছে, দেখে মনে হচ্ছে পতিতালয়ের মহিলা। দাওয়াত দিলে যেতে হবে, গিয়ে দেখছেন যে বাজনা বাজছে, তাহলে ফিরে আসতে হবে। ওই ইজুব হয়ে যা লাক, ওই ইসাল্লেম হয়ে যা লাকিয়াহু,
সালাম দিলে উত্তর দিতে হবে, সাক্ষাৎ হলে সালাম দিতে হবে বাধ্য। সাক্ষাৎ হলে সালাম দিতে হবে বাধ্য। সালাম দিলে আমাকে উত্তর দিতে হবে, আমি উত্তর দিতে বাধ্য। তবে আমি যদি নামাজের মধ্যে থাকি আর আপনি যদি সালাম দেন, সালাম দেওয়া যায় না এমন কোন জায়গা পৃথিবীতে নেই। জনৈক ব্যক্তি, অবুঝ অশিক্ষিত ব্যক্তি বলেছে আব্দুর রাজ্জাক সাহেবের এই কথা ঠিক নয়। তিনি বলেছেন পেশাব পায়খানা অবস্থায় সালাম দিতে হবে। এই দেখেন ইবনে মাজার হাদিস, পেশাব পায়খানা অবস্থায় সালাম দেওয়া যাবে না। তিনি ভুল লিখেছেন, তাকে ক্ষমা চাইতে হবে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী পেশাব পায়খানায় ছিলেন, তখন তাকে সালাম দেওয়া হয়েছে। তিনি উঠে উত্তর দিয়েছেন সালাম দেওয়া যাবে না এরকম কোন জায়গা পৃথিবীতে নেই। খাচ্ছে সালাম দেন, নামাজ পড়ছে সালাম দেন, কোরআন তেলাওয়াত করছে সালাম দেন, আজান দিচ্ছে সালাম দেন, আপনার বসে আছে সালাম দেন, আপনার বিড়ি খাচ্ছে মদ খাচ্ছে সালাম দেন। সালাম দেওয়া যাবে না এরকম জায়গা পৃথিবীতে নেই। তবে উত্তর দেওয়ার পদ্ধতি একটু ভিন্ন আছে। যদি সলাতের মধ্যে থাকেন আপনি, আর আমি যদি সালাম দিতে হলে আপনি মুখে বলতে পারবেন না ওয়ালাইকুম আসসালাম, আপনি আঙ্গুলটা এভাবে উঠাবেন, এটাই উত্তর। আপনি মুখে কথা বলতে পারবেন না। বুঝাতে পারলাম না? আর যদি আপনি পেশাব পায়খানায় থাকেন আর আমি সালাম দিই, তাহলে তখন আপনি উত্তর দিতে পাবেন না, উঠে উত্তর দিতে হবে। বুঝাতে পারলাম না? বাস ওই সামনে তো হয়ে যা আতেশা, হাঁচি ফেললে উত্তর দিতে হবে, হাঁচি ছাড়লে। হাঁচি বুঝেন? তবে আপনাকে আগে বলতে হবে আলহামদুলিল্লাহ, তারপরে আমি বলবো ইয়ারহামাকাল্লাহ। আপনি যদি কিছু না বলেন তাহলে আমি উত্তর দিতে পাবো না। আমি যখন বলবো আলহামদুলিল্লাহ তখন আপনি বলবেন ইয়ারহামাকাল্লাহ, তখন আমি বলবো ইহদিকুমুল্লাহ ইসলাহ আলাইকুম, আল্লাহ আপনার অবস্থাকে ভালো করুক। উল্লেখ্য যে আমি সলাতের মধ্যে আছি, তো আমি হাঁচি ফেললাম, আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনি এখন কি করবেন? আপনি সলাতের মধ্যে আমাকে ইয়ারহামাকাল্লাহ বলতে পাবেন না। না, বুঝাতে পারলাম না কথাটা। সলাতের মধ্যেও তো হাঁচি আসতে পারে, তখন যে আমি বলছি আলহামদুলিল্লাহ, তা আপনি কি করবেন? আপনি ইয়ারহামাকাল্লাহ বলতে পাবেন না। সলাতের মধ্যে মুখামুখি কথা চলবে না, মানুষের কথা চলবে না। এই জন্য ফরজ সলাত হোক আর নফল সলাত হোক, সলাতের মধ্যে কোনো দোয়া, নিজের ব্যক্তিগত দোয়া চলবে না, আল্লাহর নবীর মুখের দোয়া ছাড়া, কোরআনের দোয়া ছাড়া। সম্মানিত উপস্থিতি, যখন মানুষটা বাড়িতে থাকবে না তখন আপনি তার কল্যাণ কামনা করবেন, ওই লোকটা আপনার উপরে অধিকার রেখে চলে গেছে। এই 6টা জিনিস পরস্পরের উপরে অধিকার।